ভারত এখন একটা ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, যেটা না কেবল আমাদের সামুদ্রিক ক্ষেত্রকে আরো উন্নত করবে, বরং সম্পূর্ণ বিশ্বে আমাদের ক্ষমতাকে প্রদর্শন করবে। আসলে ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য কায়েম করে রাখার জন্য ভারত একটা বিশাল মহাদানব তৈরি করার প্রস্তুতি নিয়েছে, যার জন্য ব্যয় হবে প্রায় $6 বিলিয়ন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কোনো সাধারণ জাহাজ নয়, যেটা না কেবল শত্রুদের সাথে মোকাবিলা করবে, বরং ভারতীয় নৌসেনার ক্ষমতাকে সমগ্র বিশ্বে প্রদর্শিত করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই প্রজেক্ট আসলে কি এবং কেন এর প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে? আসুন তাহলে জেনে নেওয়া যাক এই রহস্যময় জাহাজের বিষয়। নিজেদের দেশের বৃদ্ধি পাওয়া ক্ষমতার জন্য কমেন্টে জয় হিন্দ জয় ভারত অবশ্যই লিখবেন। আসলে আজকের সময়ে সামুদ্রিক ক্ষমতা যে কোনো দেশের সৈন্য শক্তির সবচেয়ে বড় ভিত হয়ে থাকে। যদি আমরা বিশ্বের মহাশক্তিগুলোর কথা বলি, তাহলে আমেরিকার কাছে 12টা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং কিছু দিন আগেই চীন তার 3য় এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান সমুদ্রে পাঠিয়ে দিয়েছে। এর সাথেই পরবর্তী কিছু বছরে 6টা নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার পরিকল্পনা করে রেখেছে। তো এখন কথা বলা যাক ভারতের বিষয়ে। এখন আমাদের কাছে কেবলমাত্র 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে, রাশিয়াতে নির্মিত আইএনএস বিক্রমাদিত্য এবং আমাদের স্বদেশী আইএনএস বিক্রান্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত মহাসাগরে ক্রমশ বৃদ্ধি পাওয়া সমস্যার সম্মুখীন হওয়ার জন্য পর্যাপ্ত হবে? হয়তো না, কারণ চীন তার স্ট্রিং অফ পায়ারেন্স রণনীতির মাধ্যমে ভারত মহাসাগরে নিরাধিপত্য ক্রমশ মজবুত করে চলেছে, যা থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তাদের মনোবাসনা কেবলমাত্র ভারতকে বিপদে ফেলা নয়, বরং সম্পূর্ণ বিশ্বের সামুদ্রিক বিভাগে বাণিজ্যিক ক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণ স্থাপন করা। এবং দেখতে গেলে ভারতের কাছে এখন সময় কম এবং টার্গেট অনেক বেশি, কিন্তু এমন সময়ে ভারতীয় নৌসেনা নিজেদের ক্ষমতাকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য একদম প্রস্তুত রয়েছে। কারণ ভারত এইবার এমন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে চলেছে যেটা 65,000 মেট্রিক টন ওজনের হবে এবং এতে বৃহৎ পরিমাণে যুদ্ধ বিমান মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রজেক্টের জন্য ব্যয় করা হবে প্রায় 50,000 কোটি টাকা, যার নাম ভারতীয় নৌসেনা আইএনএস বিশাল দিয়েছে। কিন্তু এটা কোনো সাধারণ জাহাজ হবে না, বরং এটা সামুদ্রিক ভাগে ভারতের ব্রহ্মাস্ত্র হবে। আসলে আইএনএস বিশাল সমুদ্রের থেকে শত্রুদের ঠিকানাকে ধ্বংস করার জন্য যুদ্ধ বিমানকে লঞ্চ করতে সক্ষম হবে। এটা না কেবল 3য় এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা ভারত মহাসাগরে আমাদের উপস্থিতিকে আরো মজবুত করবে, বরং এটা চীন এবং আরো বিভিন্ন বৈদেশিক ক্ষমতাকে ওই বার্তা দেবে যে ভারত তার আশেপাশে সামুদ্রিক ক্ষেত্রে সুরক্ষার জন্য যে কোনো সীমা পার করতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এই এয়ারক্রাফট ক্যারিয়ার এত গুরুত্বপূর্ণ, যার কারণে ভারত এটাকে দ্রুত তৈরি করতে চাইছে? আসলে এয়ারক্রাফট ক্যারিয়ার কেবলমাত্র ভাসমান যুদ্ধ জাহাজ নয়, বরং এটা সমুদ্রতে সম্পূর্ণভাবে সুসজ্জিত ভাসমান একটা শহর। এই জাহাজ হাজার হাজার কিলোমিটার দূর থেকে শত্রুদের উপর হামলা করার ক্ষমতা রাখে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা না কেবল যুদ্ধ বিমানকে লঞ্চ করতে সক্ষম, বরং নিজেও একটা মজবুত ডিফেন্স সিস্টেমে পরিপূর্ণ হবে। যদি আপনার জানা না থাকে তাহলে আপনাদের বলে রাখি, ভারত মহাসাগর ক্ষেত্র, যাকে আইওআর অর্থাৎ ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ান বলা হয়ে থাকে, এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মার্গ। পশ্চিম এশিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপ পর্যন্ত এই ক্ষেত্র দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার জাহাজ চলাচল করে থাকে। কিন্তু এখন এই ক্ষেত্র বৈদেশিক স্পর্ধার কেন্দ্রবিন্দু হয়ে গেছে, যেখানে আমেরিকা, চীন, জাপান এবং অন্যান্য মহাশক্তি নিজেদের প্রভুত্বকে বৃদ্ধি করার জন্য দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তার মধ্যে 3য় এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রয়োজনীয়তার জন্য ভারত সরকার এবং ভারতীয় নৌসেনার মধ্যে কয়েকবার মতবিরোধ সামনে উঠে এসছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে পূর্ব জিডিএস জেনারেল বিপিন রাওয়াতের কথা হলো, ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারের জায়গায় সাবমেরিনের ওপর বেশি ফোকাস করা উচিত, কারণ সাবমেরিন সমুদ্রের মধ্যে লুকিয়ে লুকিয়ে শত্রুদের ওপর ঘাতক হামলা করতে সক্ষম হয়ে থাকে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে এখানে ভারতীয় নৌসেনার চিন্তাধারা একটু আলাদা। আসলে নৌসেনা প্রমুখ জেনারেল দীনেশ কুমার ত্রিপাঠীর কথা হলো, এয়ারক্রাফট ক্যারিয়ার কেবলমাত্র একটা যুদ্ধের মাধ্যমে নয়, বরং একটা রণনৈতিক শক্তি। এটা না কেবল শত্রুদেরকে মানসিকভাবে দুর্বল করে, বরং বিশ্বের সবচাইতে দূরবর্তী অংশে ভারতীয়
ক্ষমতার বার্তা প্রেরণ করে। এই অবস্থায় ভারতের জন্য তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কেবলমাত্র সামরিক প্রয়োজনীয়তা নয়, বরং এটা আত্মনির্ভর ভারতের মিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং দেখতে গেলে আইএনএস বিক্রান্তকে তৈরি করতে আমাদের 23 বছর সময় লেগেছিল, কিন্তু যখন আমরা এটাকে জলে নামিয়েছিলাম তখন এটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত ছিল। এখন ভারতের আইএনএস বিশালকে তৈরি করার জন্য পরিকল্পনা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে একে পরবর্তী 10 বছরের মধ্যে তৈরি করে নেওয়া হবে। এই প্রজেক্ট না কেবল আমাদের নৌসেনার ক্ষমতাকে বৃদ্ধি করবে, বরং এটা আমাদের স্বদেশী নির্মাণের শক্তি এবং টেকনোলজি ক্ষমতাকেও সমগ্র বিশ্বের সম্মুখে নিয়ে আসবে। আইএনএস বিশালের নির্মাণ না কেবল আমাদের সুরক্ষাকে একটা নতুন ক্ষমতা প্রদান করবে, বরং এটা ভারতের আত্মনির্ভরতা এবং বৈদেশিক ক্ষমতার রূপেও আমাদের পরিচয়কে মজবুত করবে। কিন্তু বন্ধুরা, আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে যেখানে একদিকে ভারত নিজেদের সামুদ্রিক ক্ষমতাকে বৃদ্ধি করছে, অন্যদিকে সদ্যই পাকিস্তান চীনের থেকে J-35 জেনারেশনের স্টেলথ ফাইটার জেট ক্রয় করার বিষয়ে অনুমোদন দিয়েছে, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রতে একটা নতুন স্পর্ধার জন্ম দেবে। এই অত্যাধুনিক বিমান পরবর্তী 2 বছরের মধ্যে পাকিস্তানকে দিয়ে দেওয়া হবে। যদি কথা বলা হয় J-35 এর বিষয়ে, তাহলে এই ফাইটার জেট চীনের J-31 বিমানের নতুন ভার্সন, যাকে বিশেষভাবে স্পোর্টসের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমান আকাশপথে খুবই দক্ষতার সাথে এবং ভূমি এবং সামুদ্রিকভাবে হামলা করার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে পরবর্তী জেনারেশনের অ্যাভিওনিক্স এবং অ্যাডভান্স স্টেলথ টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এবং দেখতে গেলে এই বিমান পাকিস্তানের পুরনো আমেরিকান F-16 এবং ফ্রান্সের মিরাজ ফাইটার জেটকে পরিবর্তন করার জন্য তৈরি করা হয়েছে, যেটা চীন দ্বারা কোনো মিত্ররাষ্ট্রকে 5th জেনারেশনের ফাইটার জেটের এটা প্রথম এক্সপোর্ট হবে, যাকে নিয়ে চীনের এক্সপার্টদের দাবি হলো এই বিমানের ডেলিভারির সাথে পাকিস্তানের বায়ুপথের ক্ষমতায় ভারতের থেকে প্রায় 12 বছরের পার্থক্য চলে আসবে। যদি এই কথা সত্যি হয়, তাহলে এটা ভারতের জন্য একটা সমস্যার বিষয়। বলা হচ্ছে পাকিস্তানি বায়ুসেনা PAF প্রথমে J-35 এর জন্য চীনে নিজেদের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছে। বেজিং এর কোনো আধিকারিক সত্যতা পাওয়া যায়নি এবং না এখানকার সরকারি মিডিয়াতে কোনো প্রকার উল্লেখ রয়েছে। এর বিপরীতে ভারত 5ম প্রজন্মের ফাইটার জেটকে ডেভেলপ করার জন্য নিজেদের স্বদেশী অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCAর দিকে মনোনিবেশ করেছে এবং বলা হচ্ছে AMCA বিমানের ডেলিভারি পরবর্তী দশকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পাকিস্তান চীনের সাথে নিজেদের প্রতিরক্ষা সম্পর্ককে মজবুত করে দ্রুতগতিতে J-35 ক্রয় করার দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ভারত নিজেদের স্বদেশী ক্ষমতাকে বিকশিত করার দিকে জোর দিচ্ছে। ভারতের স্বদেশী পরিকল্পনা ভবিষ্যতে আত্মনির্ভরতাকে বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত পাকিস্তানের তুলনায় সঠিক দিশায় আগে অগ্রসর হচ্ছে এবং ভারতের কি তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রয়োজন রয়েছে? নিজের ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান এবং যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।